ফাইনালি ভারতের জিডিপি গ্রোথ রেটের যে ডেটাটা সেই ডেটাটা পাবলিশ হয়ে গেল। তো আমাদের দেশে কি পরিমাণ জিডিপি গ্রোথ করছে, তো সেই ব্যাপারে আমি এই ভিডিওতে ডিসকাস করব। চলো ভিডিওটা শুরু করা যাক। এখন মনে করো যে রিপোর্টটা বেরোয়েছে সেই রিপোর্টের উপর বেস করে একটা অংশের মানুষ, আমাদের দেশের একটা অংশের মানুষ মনে করো একটু হলেও মনে মনে আনন্দিত, আর একটা বড় অংশের মানুষ মনে করো ভাবতেছে যে না, এই পরিমাণ যেই ডেটাটা বের হয়েছে সেটা সাময়িক সময়ের জন্য একটু কম হলে পরেও দীর্ঘ সময়ের জন্য এটা অনেকটা বেশি। তো চলো আগে দেখা যাক ডেটাটা কি বলতেছে। তো এইটা আগে দেখো, এইটাতে কি বলছে যে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত প্রথম যে কোয়ার্টারটা বের হয়, সরকার দ্বারা বের করে, সেই কোয়ার্টারটায় দেখা যাচ্ছে যে 6.7% জিডিপি গ্রোথ হয়েছে। আর লাস্ট যে মানে এর আগের বছরে যেটা লাস্ট কোয়ার্টার যেটা বের করেছিল সেটাতে ছিল কত, 7.8%। তো আমাদের এই যে ইনফরমেশনগুলো এগুলো হচ্ছে না বের করে স্ট্যাটিস্টিক মিনিস্ট্রির দ্বারা। তো মনে করো যে এই যে ডেটাটা বের হইলো, এই ডেটাটার উপর বেস করে বেশ কিছু কারণের কথাও স্ট্যাটিস্টিক মিনিস্ট্রি আমাদের সামনে তুলে ধরেছে। তো এইখানটাতে কারণগুলো দেখানো আছে, আমি এই কারণগুলো নিয়ে একটু পরে আলোচনা করতে আসবো। আরও একটা রিপোর্ট আছে, যেই রিপোর্টটাতে আমরা দেখতে পারছি যে এর আগের বছর প্রথম কোয়ার্টার মানে 2023-এর যে প্রথম কোয়ার্টারটা হয়েছিল সেই প্রথম কোয়ার্টারে জিডিপি গ্রোথ রেট ছিল 8.2%, তারপরে সেকেন্ড কোয়ার্টারে 8.1%, তারপরে থার্ড কোয়ার্টারটায় 8.6%, ফোর্থ কোয়ার্টারে 7.8%। আর বর্তমান যেই কোয়ার্টারটা হইল সেই কোয়ার্টারের উপর জিডিপি গ্রোথ রেট ছিল 6.7%। কিন্তু আমাদের আরবিআই কি প্রেডিক্ট করছিল, আরবিআই প্রেডিক্ট করছিল হলো 7.1%। তো আমরা মনে করো ওই যে বড় অংশের মানুষ মানে দেশবাসী একটা ধারণা করতেই পারে যে আরবিআই যে প্রেডিকশন করছিল তার থেকে 0.4% জিডিপির গ্রোথ কম হয়েছে। তো এইটার উপর বেস করে বেশ একটা অংশের মানুষ রাজনীতি শুরু করে দিতেই পারে। তো ওটা রাজনীতির একটা অধিকারের মধ্যে পড়ে যে কেন আমাদের দেশের জিডিপি গ্রোথ রেট আগের বছরের থেকে এইবার কম হচ্ছে। তো আমাদের গভর্নমেন্ট বেশ কিছু ডেটা বের করছে, যে ডেটার উপর বেস করে ওরা আলোচনা করতেছে, মানে ওরা একটা তো ক্ল্যারিটি তো দিতে চায় যে এই কারণের জন্য আমাদের জিডিপি গ্রোথ কম হয়েছে। তো ওদের কারণ অনুযায়ী ওরা বলতেছে যে দেখো, এই আগের বছর তো কোনো রকমের ইলেকশন ছিল না, কিন্তু এই বছর আমাদের একটা লোকসভা ইলেকশনটা গেল। তো এই লোকসভা ইলেকশনের উপর বেস করে অনেক পরিমাণ টাকা আমাদেরকে ইনভেস্ট করতে লাগছে ইলেকশন পারপাসের উপর। আরও মনে করো যে আরও কারণ যেগুলো বলছে ওইটার মধ্যে আরেকটা সবথেকে বড় কারণ হিট ওয়েভ। আমরা জানি আমাদের দেশে এখন থেকে গ্লোবাল ওয়ার্মিংয়ের যে প্রভাবগুলো ওগুলো পড়া শুরু হয়েছে, তার জন্য গরমকালের সময় প্রচণ্ড পরিমাণে গরম পড়তেছে, যার জন্য যেই পরিমাণ আমাদের ফসল হওয়ার দরকার সেই পরিমাণ থেকে একটু কম হয়ে যাচ্ছে, যার জন্য একটা কারণ যে যার জিডিপি গ্রোথ কম হওয়ার একটা কারণ। তারপরে এবার শহর অঞ্চলে যে সমস্ত কনজিউমারগুলো আছে ওই কনজিউমারগুলো ওদের যত পরিমাণ জিনিস দরকার সেই পরিমাণের থেকে ওরা কম আমদানি করতেছে। এবার যত কম আমদানি হবে তত কম পরিমাণে মানুষ কিনবে। এইবার যদি কোনো একটা দেশে কম পরিমাণে আমদানি হয় আর মানুষ যদি কেনে জিনিসগুলো, তাহলে সেই দেশের জিডিপি গ্রোথ রেট হালকা হলেও কম হবে। তো এখানে ওই রিপোর্টটাতেই বলা আছে যে এই কারণের জন্য জিডিপির গ্রোথ রেট একটু কম। এবার মনে করো আমি বলতেই পারি যে আদতে কি আমাদের দেশে জিডিপি গ্রোথের রেট অনেকটাই কম, সেটা কিন্তু বলাটা একবারে ভুল হবে। কারণ কি, এবার এটা দেখো, এটাতে কি আছে যে ওয়ার্ল্ডের বিভিন্ন যে দেশগুলো আছে সবথেকে বড় মেজর ইকোনমির দিক থেকে টপে আছে ভারতের জিডিপি গ্রোথ রেট এখানে একটা রকমের দেখাচ্ছে, আর আমরা ভারত সরকার যেটা পাবলিশ করে সেটাতে একরকমের। তো এইখানে দেখো মেজর ইকোনমিক্সের মধ্যে থেকে সবথেকে টপে আছে ইন্ডিয়া, তারপরে ইউএসের পার্সেন্টেজ কত 2.1%, চায়না কোথায় আছে 4.6%। তো এবার আরও বেশ কয়েকটা আছে, ওগুলো তোমরা দেখে নাও। তো এবার মনে করো আমরা এমনিতেই বলতে পারি যে আমি রাজনীতির কোনো রকমের একটা সরকারি প্রবক্তা না, আমি একটা সাধারণ পাবলিক হিসেবে আমি ধারণা করতে পারি এবার মধ্য এশিয়াতে বেশ
যুদ্ধ চলতেছে, আমরা অনেক দিন আগে থেকে জানি ইসরায়েলের সঙ্গে মধ্য এশিয়ার বেশ কয়েকটা দেশের মধ্যে যুদ্ধ চলতেছে, তারপরে আবার রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ চলতেছে। এবার যুদ্ধ পরিস্থিতির সময় কী সব ঘটনা ঘটে, যেই সমস্ত কাঁচামালগুলো দেশে আসার দরকার সেই সমস্ত কাঁচামালগুলো ঠিক টাইমে আসতে পারে না। এবার ওরা ওই সমস্ত কাঁচামাল আসলে পরেও আসতে অনেকটা দেরি হয়, যার জন্য দ্রব্যের মূল্যের পরিমাণ একটু বেশি পড়ে যাচ্ছে। এবার কাঁচামালের মধ্যে থেকে আমরা মেন আমদানি করি হলো ক্রুড অয়েলটা। এবার ক্রুড অয়েল আসে বেশিরভাগই রাশিয়ার থেকে আসে, আর হলো মিডল ইস্টের থেকে আসে। এবার ক্রুড অয়েল আমরা এটাও জানি যে ওটা মিডল ইস্ট আর রাশিয়ার থেকে সব থেকে বেশি আসে। তো ওইটা যদি না আসতে পারে তাহলে অটোমেটিক আমাদের দেশের দ্রব্যের মূল্যের পরিমাণটা একটু হলেও বাইরে যাচ্ছে। তো ওই ক্ষেত্রে যেহেতু মূল্যের পরিমাণ বাইরে যাচ্ছে, তো আমাদেরকে বেশি টাকা খরচ করতে লাগে, জিডিপি গ্রোথ একটু হলেও কম হয়ে যায়। এটা আমাদের বেসিক একটা নলেজ থেকে আমরা জানতেই পারি। তো এই সব কারণগুলো যদি আমরা অ্যানালাইজ করি, সেই ক্ষেত্রে আমরা অটোমেটিকলি বলতেই পারবো যে আমাদের দেশে যেই গ্রোথ রেটটা বর্তমান আছে সেই গ্রোথ রেটটা একটু কম হলে পরেও এটা আমরা অটোমেটিকলি কিছুদিন পর নেক্সট কোয়ার্টারে অল্প হলেও আমরা বেটার করব, বা বেটার করার লক্ষ্য আমাদের সরকার রাখতেই পারে। আমরা ওইটা সরকারের কাছে একটা দাবি রাখতেই পারি। তো এটা হলো আমাদের দেশের ফার্স্ট 2024 সালের জিডিপি গ্রোথ রেটের একটা ডেটা বেরোইলো। তো যেটুকু ইনফরমেশন আমার দ্বারা দেওয়া সম্ভব, আমি বিভিন্ন জায়গা থেকে খুঁজে টুজে যেগুলো ইনফরমেশন পেয়েছি সেগুলো আমি আপনাদের কাছে প্রোভাইড করলাম। যে ভিডিওটা যদি একটু হলেও ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটাকে একটু প্রেস করে দিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো।